গত ৫ বছরে দক্ষিণ কোরিয়া ৩৯,২৫৫টি কর্মী কোঠা বরাদ্দ দিলেও মাত্র ১৪,০০০-এর কিছু বেশি দক্ষ শ্রমিক পাঠাতে পেরেছে বাংলাদেশ। সেই হিসেবে কোঠা পূরণ হয়েছে মাত্র ৩৮%। চলতি বছরে বাংলাদেশকে সুবর্ণ সুযোগ দিয়ে ১০,৩০০ কোঠা নির্ধারণ করে দক্ষিণ কোরিয়া। এই বরাদ্দের বিপরীতে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ১,২৪৪ জন কর্মী পাঠাতে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। দক্ষ হবার পরেও বিশাল সংখ্যায় শ্রমিক এখনও যেতে পারেনি দেশটিতে। এতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গাফিলতি রয়েছে উল্লেখ করে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে উৎপাদন খাতে কনভার্ট ও ভিসা ইস্যুর দাবি বাস্তবায়নে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি করে কর্মীরা। অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে প্রবাস যেতে ইচ্ছুক শ্রমিকরা বলেন, প্রতিবেশী নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান কোঠা পূরণ করতে প্রায় সক্ষম হয়েছে, সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে? 2 বছর ধরে শিপ বিল্ডিং এবং মৎস্য এবং কনস্ট্রাকশন চালু করছে, কিন্তু সেখানে 0% হার ইস্যুর কোনো বিষয় ইস্যু হচ্ছে না। উৎপাদন খাতে বিষয় ইস্যু হচ্ছে, কিন্তু মৎস্য খাতে কনস্ট্রাকশন খাতে বিষয় ইস্যু শূন্য। এটা বুয়েসেলের গাফিলতির কারণে, এবং বর্তমানে বুয়েসেল দুর্নীতি শুরু করছে। ম্যানুফ্যাকচারিং থেকে শিপ বিল্ডিং এ কনভার্ট করেছে 2022 সালে, এবং এটা যৌক্তিক দাবি। এটা এইচআরডির সাথে বুয়েসেল বসে এটা কনভার্ট করছে। এখন আমাদের কেন এই কনভার্টটা হবে না? এ সময় কর্মীরা অভিযোগ করেন, 3 বছর ধরে দেশটিতে কর্মী যাওয়ার হার ক্রমাগত সুযোগ পেয়েও কোঠা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এই ইপিএসকে কেন্দ্র করে বুয়েসেল এত পরিমাণে সার্কুলার দিয়েছে, এবং সার্কুলারের পরিবর্তে তারা এখন ইস্যু বাণিজ্য করতেছে, এবং সেই তথ্য প্রমাণিতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া পর্যন্ত এগুলো উঠে এসেছে। আমরা আন্দোলন করছিলাম এই ব্যাপারটা নির্মূল করার জন্য, তো আমরা আশা করি এখনো পুরোপুরিভাবে এই ব্যাপারটা নির্মূল হয় নাই। এই ব্যাপারটা ইস্যু বাণিজ্য এখনো চলতেছে। আমরা এখানে একটা স্বপ্ন দেখে আসছি, আমাদের প্রত্যেকটা পরিবার আমাদের স্বপ্ন দেখে তাদের সবকিছু বিসর্জন দিয়ে এখানে পাঠাইছে, কিন্তু আমরা বছরের পর বছর অপেক্ষা করেও আজকে ভিসার কোনো মুখ দেখতেছি না। তবে এ ঘটনায় দুপুর পর্যন্ত বুয়েসেল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সমাধান আসেনি। গণমাধ্যমের সাথেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। এখন পর্যন্ত রোস্টার করা কর্মীদের মধ্যে 1% কোরিয়া যেতে পারেনি বলেও অভিযোগ বিদেশ গমনেচ্ছুক এ কর্মীদের। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।